চলুন আজ এক অভিশপ্ত গ্রামে ফেরার শিহরণ জাগানো গল্প নিয়ে আলোচনা করি। 25 বছর বয়সী ভিডিও এডিটর ফাইজানকে তার চাচা ঠিক এই হাড়হিম করার সতর্কবাণী দিয়েছিলেন। শহরের চাপ থেকে বাঁচতে নুরাবাদ গ্রামে ফিরে এসে ফাইজান এসব পুরনো ভূতের গল্প হেসে উড়িয়ে দেয়। সূর্যাস্তের সাথে সাথেই পুরো গ্রাম এক অস্বাভাবিক আর ভয়ঙ্কর নিস্তব্ধতায় ডুবে যেত। ঠিক রাত 1:13 গ্রামের সেই দমবন্ধ করা নিস্তব্ধতা হঠাৎ এক অদ্ভুত শব্দে ভেঙে যায়। গভীর রাতে অনেক দূর থেকে ভেসে আসা এক দুর্বল নারীর কণ্ঠস্বর সাহায্যের আকুতি জানাচ্ছিল। মিশমিশে অন্ধকারে সেই আওয়াজ ফাইজানকে যেন জাদু বলে সেই ভয়ঙ্কর লাল কুয়োর দিকে টেনে নিয়ে। ওর কালো জলের দিকে তাকাতেই সে দেখল এক বিভৎস পোড়া মুখ ঠিক তার দিকেই তাকিয়ে আছে। অদৃশ্য কেউ ফিসফিস করে বলে ওঠে, তাকে বের হতে দিও না। এরপরই কুয়োর ভেতরের পাথরে লম্বা নখ দিয়ে আঁচড় কাটার এক হাড় হিম করা শব্দ ভেসে আসে। নুরাবাদ গ্রামে কেবল একটি চিৎকার প্রতিধ্বনিত হলো। তারপরই রাতের ঘুটঘুটে অন্ধকার ফাইজানকে পুরোপুরি গিলে খেল। পরের দিন সকালে গ্রামবাসীরা কুয়োর কাছে ফাইজানের পড়ে থাকা ফোনটি পায়। সেখানে একটি শেষ রেকর্ডিং চলছিল। ফোনে ফাইজানের কাঁপা কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, যা তার সেই চরম অতিপ্রাকৃত আতঙ্কের রাতের প্রমাণ দেয়। ঠিক এর পরই এক ভাঙা গলার অদ্ভুত আওয়াজ শোনা যায়, যা এক ভয়ঙ্কর শাস্তির ঘোষণা দিচ্ছিল। গল্পটি সবার মনে এক গভীর প্রশ্নের জন্ম দেয়। ওই ভয়ঙ্কর সত্তাটি অন্ধকারে